শুধু একদিন ভালোবাসা মেয়ে তুঝ তারপর তাও যদি চাই আমি তাই পাই, তাও যদি চাই। চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। শুধু একদিন ভালোবাসা মেয়ে তুঝ তারপর তাও যদি চাই আমি তাই পাই, তাও যদি চাই আমি তাই পাই, তাও যদি। দাদা আমরা বাইরে যত মস্তরে দিই না কেন, বাড়িতে এলে বৌদের কাছে সব পুরুষ মানুষ যাও। কি কেউ বিয়ে করে না? ভালোবাসা করে বিয়ে করে চলে গিয়ে মাথা কিনে নিয়েছি। দাদা বৌদের একটা আবদার থাকে, কি থাকে যে দেখো আমরা একটা সোনা জিনিস করে দিতে হবে, করে দিলাম। কেউ বলে আমার একটা দামি শাড়ি কিনে দিতে হবে, দাদা শাড়ি কিনে দিলাম। আমাদের বউ আমার বলতেছে বলে দেখো ভাই ফোঁটা সবাই কি সুন্দর ভাই ফোঁটা করছে, আর আমার যখন ভাই নেই আমি একটা ধরম ভাই করবো। তাই বলে আচ্ছা হোক 10টা না 5টা না একটা মাত্র বউ, তা আবদার যখন করতে আমি আচ্ছা ঠিক আছে তুমি তোমার পছন্দ মতো একটা ধরম ভাই করো। দাদা ধরম ভাই করে মানুষ কি করে হয়, একটা বড় লোকের ছেলে নাহলে দেখতে শুনতে খুব ভালো। দাদা এমন একটা ধরম ভাই করেছে তার আবার ফিউজ কাটা। এই তো আমি একটা পুরুষ মানুষ, আমি বাড়ির সংসারে সমস্ত কাজকর্ম করছি, আর আমাদের মহিন সে এখনো ঘুম লাগাচ্ছে। আর আমাদের সে কোথায় গেছে সে শালা তারও পাত্তাই নেই, আর আমাদের লেডিস এখন ঘুম লাগাচ্ছে। দেখি এখন লেডিস এখন ঘুম থেকে উঠেছে কিনা। বলি আপনার কি ঘুম হলো? কি হলো কেন চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? আমি একটা পুরুষ মানুষ বাড়ির সংসারে সমস্ত কাজকর্ম করছি, আর তুমি এখন বেরোস করছো। তা কটা বাজে মানুষ ঘুমাবে না? কটা বাজে? কটা বাজে না? এখন সকাল 9টা বাজে। কটা বাজে মানে? তা 9টা পর্যন্ত মানুষ ঘুমাবে না? দেখেছো কথাবার্তা দেখেছো, 9টা পর্যন্ত ঘুমাবে। আমি পুরুষ মানুষ হয়ে বাড়ির নেতা ফাতা দেবো। এই আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাতে ঘুমাতে তোমার সেই ভাই কোথায় গেল? ভাই আরে বাবা সে কোথায় গেছে? আসে এই আজ ফিউজ কাটা ধর্মশালা, শালা কি ভাষায় কথা বলে আমি এখনো কোনো বুঝে উঠতে পারি না। ও কি হয়েছে? ও বাবা ভাই ভাই কোথায় গেছিলি? হ্যাঁ হ্যাঁ এই কি হবে 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 পি মানে কি? ভালো করে বল, ভালো করে বল কি? হ্যাঁ ও মানে তোমার এই টোটো কিনে দিতে হবে? টোটো তো কি বল, ভালো করে বল। হ্যাঁ 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 ও মোটর ভ্যান কিনে দিতে হবে। পড়াশোনা ছেড়ে দাও, পড়াশোনা কি বল, ভালো করে বল। হ্যাঁ শোবো শালা শুতে বলতে কেন বলো তুমি? আচ্ছা শোই দেখি কি বলতে চায় দেখি। কি হয়েছে বল বল। বুঝতে পেরেছে কি কিনে দিতে হবে? শালা মোটর সাইকেল কিনে দিতে হবে। শালা কাক ডাকা ছাড়াবো জানি, শালা 1 টাকা ইনকাম করে বলে মোটর সাইকেল কিনে দিতে হবে। মোটর সাইকেল কি করবি? কি করবি? হ্যাঁ কি হাঁপার হাঁপার পিয়ে হাঁপার হাঁপার পিয়ে ভালো করে বল, ভালো করে কি? হ্যাঁ ও আচ্ছা মানে বুঝতে পারছো, মানে বিয়ে করবে করে বউকে বাইকের পিছনে বসিয়ে চারদিকে ঘুরে বেড়ায়। সেই কাক ডাকতেছি, শালা 1 টাকার ইনকাম করে নি, ঘাড়ে বসে বসে খাচ্ছে, আবার বাইক কিনে দিতে পারবো না। তা তুমি এরকম করছো কেন? একটা মাত্র শালা বাইকটা কিনে দেওয়া যায় না? ও আচ্ছা ভাই ঠিক আছে, তোর বাইক কিনে দিলে কি করবি কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলিস না আমার কাছে টাকা নিয়ে আমি বাইক কিনে দিতে পারবো। তোমার আরে বাবা তোমার টাকা দিতে কে বলেছে? আমার অ্যাকাউন্টে যা টাকা আছে হয়ে বেশি হবে। তুমি শুধু আমার সঙ্গে যাবে আর আমার ভাইয়ের বাইকটা পছন্দ করে কিনে দেবে। শালা বড় জ্ঞান টনটন হয়েছে কিন্তু। ঠিক আছে ভাই তোর বাইক কিনে দেবে, যা। হ্যাঁ বাইক কিনে দেবে। হ্যাঁ 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 কি? দেখেছো বাইকের কথা শুনে আমার ভাই কত আনন্দ পেলো। আমার ভাই আনন্দ পেয়েছে, কিন্তু আমি একটু জব্দ মারা হয়ে গেছি আর কি। কেন? বাইক কিনে শালা কত খুশি হয়। আমি একদিন দেখছিলাম তুমি ধরম ভাইটা কিনে করেছো, বা দেখো সবাই তো কি সুন্দর ভাইয়ের ফোঁটা দেয়, তাই তুমি কাজ করো, তোমার যখন ভাই নেই তুমি আমার ফোঁটা দাও। বুঝো সবাই ভাই ফোঁটা দিয়ে কি বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, কাঁটা যেন নড়ে না, ভাই যেন মরে না। তাই বলে তুমি ওর ঘুরিয়ে বলো, স্বামীর কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা,
কাঁটা যেন নড়ে আর স্বামী যেন খুব তাড়াতাড়ি মরে। এই আমি তোমার কোনো এরকম বলেছি? না বলতে বলেছি আর কি। কেন বলবো কেন? আচ্ছা ঠিক আছে, দরকার নেই, বাইক কিনে যেতে হবে তো। হ্যাঁ। দেখো আমার কাছে টাকা নেই, তোমার টাকা আছে তো? টাকা আমার কাছে আছে, হয়ে বেশি হবে, তুমি চলো না। ঠিক আছে, তাহলে দুজনে এখন কোথায় যাবো? বাইকের শোরুমে। আরে কি বলছো বুঝতে পারছি না। ও তোমার পাটি চড় মারতে হবে। এই তোমাকে কিস দিতে হবে। এই যে এতজনের সামনে এসব হয়। এই ঝাবে ফুল সজ্জারাতে এরকম করে না, তুমি বোঝ না কেন? আমার কিন্তু এগুলো ভালো লাগে না। হ্যাঁ সেই কাপড় দেখ, তুমি বোঝ না কিন্তু আমার ভালো লাগে না। এই যে ওরকম করিনি, তোমার বাড়িতে কে আছে ডাকো, আমাকে বরণ করিনি। কি হয়েছে, কি চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? কি আছে বুঝতে পারিনি রে ভাই। ও ও ভগবান, তুই বিয়ে করেছিস? ভগবান ওর পেটের ভাত করে খেতে পারে না, ও আবার বিয়ে করছে। এই তুই বিয়ে করেছিস কোন সাহসে? তোর দাদাবাবু জানতে পারলে তোর মেরে ফেলে দেবে। হ্যাঁ দেখেছো, তার বাড়ি খাবে, তার বাড়ি থাকবে, আবার তার রাজ দেবে। বলে এই যে কোথায় গেলে, কোথায়, তাড়াতাড়ি এসো। কি হয়েছে, কি বাড়ির কাছে কথা বলা, কি কি হয়েছে দেখো, অবস্থা কি দেখো। হয়েছে, কি হয়েছে? শালা অতি ভক্তি চোরের লক্ষণ। শালা কোথায় কি? এই তোর মালা গলা কি ব্যাপারে? কি অপেড়ে পে? তুই বিয়ে করেছিস? শালা কাক ডাকা ছাড়াবো জানিস? একটাকে ইনকাম করে ঘাড়ে বসে খাচ্ছে, আবার একজন ঘাড়ে হেঁটে উঠেছো। হ্যাঁ আচ্ছা ভাই তুই বিয়ে করেছিস তো? আচ্ছা ওই বউকে বাইরে দান করে দিয়েছে, ভিতরে নিয়ে আয়। কি? হ্যাঁ মানে হাঁটুর মালা লাগা আছে, হাঁটতে পারে না। হ্যাঁ, কি ভালো করে বল, ভালো করে বল কি? এই ভালো করে বল কি কি? হ্যাঁ শালা বোঝার উপায় দে, তোমার ভাই কি বলতে দেখো, তুই বুঝতে পারো না? আরে বাবা, ও দুটো পা তো খোঁড়া। বাহ, শালা বাবুর ফিউজ কাটা আর এমন একটা জিনিস ধরে এনেছে, তার দুটো ঋণ সব টাল। ও বাবা, মানে ঋণ টাল বলতে যে আমার বইয়ের মানে বাবু খুব মান সম্মানে পড়ে যাচ্ছে আর কি। বুঝলে? তা তুই যে ওই জিনিস এনেছিস, তা ও একা একা পায়খানা করতে যেতে পারবো তো? হ্যাঁ গো যাই বাবু, সব পারবো, শুধু জলটা তুলে দিলে হবে। ও ভদ্রমহিলা সব পারবে গো, শুধু জলটা তুলে দিতে হয়। তাহলে যে জলটা কে তুলে দেবে? কেন তুমি? বাহ, দারুণ কাজ পেয়েছি, পুরো সরকারি সার্ভিস। তবে যাই বলো, শালা ভাত পায়খানা যাবে আর আমার তা জল তুলে দিতে হবে। কি চাকরি? তবে যাই বলো, হ্যাঁ। আমার ভাইটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে বলো। ময়ূরের পেখম পরে তেমড়া কাকে জানি ময়ূর সেজেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে। এই যে ময়ূরের পেখম পরে তেমড়া কাকে জানি ময়ূর সেজেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই জোগাড় করেছে, কোথা থেকে ঠ্যাং ভাঙা গাই। ভালো ভাই বলতেছি, আমার বিষয় নেই, শালা কুমারী মেয়ে এনেছে না কার বই ধরে এনেছে বিষয় নেই। ভালোভাবে বলতে যে মাথা গরম করার চেষ্টা করবে না, যেখান থেকে সেখানে ফিরে দিয়ে আসতে বলো। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আর খাটের উপর করবে যখন পাতলা পায়খানা। কি আছে? মানে বুঝতে পারতেছ, যদি কোনো সময় খাটের উপর পায়খানা করে, শালা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে। কি কি কি? হ্যাঁ? মানে বলতে আছে তুমি যখন সবকিছু করতে তো আমি ওইটা কেন করবো, জিভ দিয়ে চেটে তুমি পরিষ্কার করো। আর যদি ঘরের লক্ষ্মী লক্ষ্মী করছো, ওই লক্ষ্মী যখন সত্যি সত্যি খাটের উপর পায়খানা করবে না, দেখবো লক্ষ্মী লক্ষ্মী থাকবো না, লক্ষ্মী সব অলক্ষ্মী হয়ে যাবে। আমার কাছেই আছে দিদি হাই পার্বতী। আরে খড়ি মেরে গোগা স্বামী এ কি নিয়তি। হোক না। দাদা জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এটা তো আমরা সবাই জানি। তা বিধাতার কি জ্ঞান কেলনি, একটা খড়ির ভাগে একটা গোগা,
বিধাতা তুই যদি আমার সামনে থাকতিস সরু কমচি বাড়ি নিয়ে তো ছড়াতো। ঘরের লক্ষ্মী ঘরের বউ কেন বোঝো না? আরে খাটের উপরে করবে যখন পাতলা পায়খানা। আমার কাছেই আছে দিদি হাই পার্বতী। আরে খড়ি মেরে গোকা স্বামী একে নিয়তি। কি হচ্ছে? হ্যাঁ? এই, কি ওপার ব্যাপার প্যা মানে কি বলতিস? শালা কানে করে ছড় মারবো ভালোভাবে বলতিস। দেখ ভাই মাথা গরম করার চেষ্টা করি, সবাই কাজে থেকে এসেছি, যেখান থেকে এনেছি সেখানে ফিরে দিয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আর দুদিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙায়ে গা। মানে বুঝতে পারতেছ, মানে এমনি জব্দ হবে না, 2 বছরে 4টে বাচ্চা নেবে তারপরে জব্দ হবে। এই দেখ আমার মাথা গরম করেছে, ভালোভাবে বলতে যেখান থেকে সেখানে ফিরে দিয়া। সব কাজ করতে পারে ও যে খুঁড়ি। হ্যাঁ? এই তুই কি বলতেছি? হাবার ব্যাপার কি মানে? শালা পটাশ কো ঝাড়বো, মাথা গরম করার চেষ্টা করে ভালো বলে যেখান থেকে সেখানে ফিরে দিয়া। অমন করে বলছো কেন? ও যে আমার ভাই। আরে 2 দিন পরে জব্দ হবে ঠ্যাং ভাঙায়ে গা। সব কাজ করতে পারে ও যে খুঁড়ি। এই যেমন হারিয়ে তেমন সোনা, তেমন হারিয়ে তেমন সোনা। নরেশ গানে লিখেছে, নরেশ গানে লিখেছে। এই তো ধাক্কা ছেড়ে দাঁড়ি। পেড়া এই যে বল। এই শালা মা শুধু গন্ধ মুখে গন্ধ, বল কি? হ্যাঁ? ও সর্বনাশ, মানে কি বলতে বুঝতে পারছো? মানে বাংলা খাবে খেয়ে তবে শালা ফুল সজ্জার ঘরে ঢুকবে। এই! 1 টাকা ইনকাম করলে বাংলা খাবে খেয়ে তবে ফুল সজ্জা। মদ খাবি তো? মদ খাবি? নিজে টাকা থাকে কিনে এনে খা, যাবে রে বাড়ি। এই বাড়ি বাড়ি। ইউ আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? কি ব্যাপার? খড়ি উঠে দাঁড়িয়েছে কি ব্যাপার? তোমরা কি ভাবছো আমি খুঁড়ি? আপনি কি তাহলে? আমি খুঁড়ি না, আমি একজন সিআইডি অফিসার। সেটা ম্যাডাম আমার বাড়ি কেন? ম্যাডাম আমার বাড়ি কেন? তোমার শালা একটা আসামি। আসামি? হ্যাঁ আসামি। কি বলছেন কি? ধরার জন্য তাই আমি বিয়ের নাটকটা করতে বাধ্য হয়েছি। কি বলছেন কি ম্যাডাম? তোমরা কি ভাবছো ও গোগা না, ও কথা বলতে পারে। এই কথা বলতে পারে? এই শালা এদিকে আয়। সত্যি করে বলতে, কথা বলতে পারিস? সত্যি কথা বল, কথা কোনো সত্যি বল। পয়সাগুলো থাকবো না। এই রে কথা বলে ফেললো। তুই কথা বলতে পারিস? হ্যাঁ সত্যি কথা খুন করেছিস? হ্যাঁ। তুই কাকে খুন করিস সত্যি কথা বল। আমার স্ত্রীকে। তোর স্ত্রীকে তুই খুন করেছিস? হ্যাঁ আমার স্ত্রীকে আমি খুন করেছি। কেন জানো জামাই বাবু? আমার স্ত্রী, আমি বাইরে কাজে গেছিলাম, বাইরে কাজে ফিরে এসে দেখি আমার স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে গেছিল। তাই কোনো পুরুষকে চাইবে তার স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয়, সে যদি এসে দেখে তার মাথা কি সে ঠিক রাখতে পারবে? তাই মাথা ঠিক না রাখতে পারে আমি নিজের স্ত্রীকে নিয়ে আমি খুন করে ফেলেছি জামাই বাবু। তাই তো কথা বলে পাপ কোনো দিন পাপকে ছাড়ে না। আমার 3টে দিন মাত্র মেয়াদ ছিল, কেসের মেয়াদ। 3টে দিন আমাদের চলে যেত, আমার কেসটা উইথড্র হয়ে যেত। তাই আমি পাপ যখন করেছি, পাপের সাজা আমি মাথায় তুলে নিলাম। ম্যাডাম আপনি আমায় অ্যারেস্ট করুন ম্যাডাম। তবে দিদি আমার ভাই ফোঁটা নেওয়া হলো না দিদি। জামাইবাবু আমার ফোঁটা নেওয়া হলো না, ভাই আমার ফোঁটা নেওয়া হলো না। আসছি। দেখো সত্যি তোমার কথা না শুনে না বুঝে আমি যে অনেক বড় ভুল করেছি গো, অনেক বড় ভুল করেছি। আজকের দুঃখ করছো সামনে? এই কথাটা তোমাকে 2 দিন আগে ভাবা উচিত ছিল। আরে নিজের ভাইরা নিজের দিদিদের দেখে না, সম্পদের লোভে ঘাট ধরে বের করে দিচ্ছে। আর তুমি কোথা ধরম ভাই করেছো, ওরা তোমাদের দেখবে। আসলে কি বলো তো, একটা বাংলা প্রবাদ দেখেছেন, সংসার সুখের হয় রমণীর গুণে। তা বলে কি তোমাদের মতো রমণী? আমরা পুরুষ মানুষ বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করে টাকা ইনকাম করে তোমাদের হাতে তুলে দিই। আর তোমরা কি করছো? সেই সব টাকা নিয়ে কোথা ধরম ভাই, ধরম দিদি, ধরম দাদা করে সেই সব টাকাগুলো সব শেষ করে দিই। তা তোমাদের মতো নারীদের দেখে আমার কি বলতে ইচ্ছা করে জানো? সবাই যদি নারী হবে, নাগিন হবে কি? আর কত নারীর জন্য পুরুষ জীবন দিয়েছে। এদের বুকটা ঢাকা, পেটটা ফাঁকা, লজ্জা করে না। আর হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গা যমুনা। হায় রে নারী বলবো কত তোদেরই গুণগান। আরে বিয়ের আগে হচ্ছে এদের 2-4টে সন্তান, 2-4টে সন্তান। সাবলি আমি জানি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারোনি। ভালোবেসে শুধু আমার এই অর্থকে। থাকো তুমি তোমার এই অর্থকে নিয়ে, আমার 2 চোখ যেদিকে চাই আমি সেদিকেই চলে যাব, আমি সেদিকেই চলে যাব। না গো না,
আমি আমি তুমি কেন বোঝো না আমি সত্যি যে তোমাকে ভালোবাসি। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনা। ভুল সবই ভুল সবই ভুল। জীবনের নাম যদি রাখা হয় ভুল, জীবনের নাম যদি রাখা হয় ভুল, স্মৃতির নাম তবে বেদনা বেদনা। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল।